কিছু মানুষ আছে যারা এক্সট্রা দীক্ষাতে দেখা বলবে কি আমি তো কখনো প্রাইভেট হসপিটাল ছাড়া ডক্টর দেখাই না, আমি অলওয়েজ হচ্ছে প্রাইভেট হসপিটালে ডক্টর দেখাই, কারণ এখানে সবসময় বেস্ট সার্ভিস দেয়। গভর্নমেন্ট হসপিটালগুলো ভালো সার্ভিস দেয় না, এই সেই নানান ধরনের অভিযোগ। কিন্তু আমার লাইফে আমি সবথেকে বেশি হচ্ছে সমস্যার সম্মুখীন হয়েছি হসপিটালগুলোতে। আর ছোটোবেলা থেকেই এত সমস্যার মধ্যে দিয়ে বড় হইতে হয়েছে যে আমাকে দেখা গেছে প্রত্যেকটা মাসে 2-3 বার করে হসপিটালে যাইতে হয়েছে রেগুলার চেক আপের জন্য। আর আব্বুর যেহেতু গভর্নমেন্ট জব ছিল সেই জন্য আব্বু শুক্র শনিবার ব্যতীত আমাকে হসপিটালে নিতে পারতো না। আর শুক্র শনিবারে গভর্নমেন্ট হসপিটালে ডাক্তার থাকে না, এটা স্বাভাবিক কথা, প্রাইভেট হসপিটালেই যেতে হয়েছে। আর ছোটোবেলা থেকে এত পরিমাণে টাইম ওয়েস্ট হয়েছে হসপিটালে গিয়ে, কি বলবো, আর ডাক্তার আসে নাই, 1 ঘন্টা 2 ঘন্টা এরকম বসে থাকতে থাকতে সেটা হচ্ছে আজকে একেবারে লিমিট ক্রস করে ফেলছে। আর আজকে আমরা গেছিলাম ধানমন্ডি লেবেইডে। তো যাওয়ার পরে যেটা হয়েছে, ডাক্তার আসার কথা 5টায়, কিন্তু ডাক্তার আসছে 6:30টারও পরে, মানে প্রায় 1.5 ঘন্টা লেট। একটা ডাক্তার লেট হইতেই পারে, কিন্তু এতক্ষণ লেট, কিন্তু তারা তো জানাইতে পারতো যে ডাক্তার দেরিতে আসবে, আপনারাও দেরিতে আসেন, একটা মেসেজ তো দিতেই পারে। এইটুকু আপডেট যদি না হয়, বর্তমানে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার কথা আর কি বলবো। তো বসে থাকতে থাকতে আমাদের ক্ষুধা লেগে গেছিলো, দেখে আমরা নাস্তা করতে নিচে চলে যাই। তো আমার অলরেডি ভাত ক্ষুধা পেয়ে গেছে, কারণ আমি সন্ধ্যাবেলায় ভাত খাই। তো আমার আসলে নাস্তা করে কিছুই পেট ভরতেছিল না, আবার মেজাজও খারাপ হয়ে যাচ্ছিল যে এতক্ষণ ধরে বসে আছি। তারপর নাস্তা টাস্তা শেষ করে আমরা উপরে এসে দেখি উনি তখনও হচ্ছে রুগী 2টা রুগী দেখছে অনলি। আর এরপরে হচ্ছে রুগী দেখা স্টপ করে রাখছে। এখন অলমোস্ট 8:07 বাজে। তখন উনি 3য় নাম্বার রুগী দেখা শুরু করে নাই, আমাদের ছিল 4 নাম্বার সিরিয়াল। এইটা হচ্ছে ওনাকে 3rd টাইমের মতো দেখানো। তো তারপরেও হচ্ছে এরকম আগেও লেট হয়েছে, কিন্তু আজকে একেবারে লিমিট ক্রস করে ফেলছে। আগেও 1.5 ঘন্টার মতো লেট হয়েছে, আজকে প্রায় 3-4 ঘন্টার বেশি লেট হয়ে গেছে। একটা মানুষের জীবন থেকে এরকমভাবে টাইম নষ্ট হয়ে যাচ্ছে, প্রত্যেকটা মানুষ বিরক্ত হয়ে গেছিলো এখানে ওয়েট করতে করতে। এইভাবে তার মানুষের সময় নষ্ট, তার মানুষের লাইফে তো সময়ের দাম আছে, শুধু যে ডাক্তারের লাইফে সময়ের দাম আছে এরকম তো না। হ্যাঁ, তাদের ব্যবস্থাপনা নিয়ে আর কি বলবো, এটা বলার বাইরে। তারা নানান রকমের এক্সকিউজ দিবে, তাদের তো লাইফ আছে, এই আসে সেই আসে। তাহলে তারা সীমিত সংখ্যক রুগী দেখুক, এতগুলা রুগীর সিরিয়াল নিয়ে তাদেরকে এইভাবে বসায় রেখা নির্দিষ্ট টাইম দেখ যে এই টাইমে আসবো, ওই টাইমটাতে তারা অন্য কোনো কাজে যাবে না। শুধু তাদের সময়ের গুরুত্ব আছে, আমাদের সময়ের গুরুত্ব নাই। শুধু যে আজকে এরকম হয়েছে এরকম না, এরকম অনেক হিস্ট্রি আছে, কি আর বলবো। একবার রোজার মধ্যে এরকম হয়েছে, ইফতারের আগে রুগী দেখার কথা, সেখানে ডাক্তারের চেম্বারে যাওয়ার পরে বলে যে ইফতারের পরে রুগী দেখবে। তাহলে রুগীদেরকেও ইনফর্ম করতো, রুগীরা ইফতার করে দেন হচ্ছে চেম্বারে যাইতো। কি আর বলবো, কিচ্ছু বলার নাই, মন মেজাজ সবই খারাপ ছিল। রুগী দেখাইতে গিয়ে, মানে ডাক্তার দেখাতে গিয়ে আরও বেশি করে অসুস্থ হয়ে আসলাম সুস্থ হওয়ার পরিবর্তে।